আপনার কাছে অনুরোধ, এই দুনিয়া হলো কিছুদিনই জিন্দিগি পায়াম। আপনি সালমান শাহ তালাশ করেন, নায়ক তালাশ করেন, মাগো স্মার্ট তালাশ করেন। এই দুনিয়া স্মার্টের জিন্দিগি নয়। আপনার স্বামী যখন সুন্নতে রঙে রঙিন হয়ে যাবে, নবীজির আমলে আমল হয়ে যাবে, দুনিয়াতে হবে শান্তি, পরকালে হবে শান্তি। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল আপনার স্বামীকে চিনবে। মায়ের সাথে কিয়ামতের মাঠে আপনার উম্মতের পরিচয় কি, আলামত কি? আল্লাহর নবী ডাক দে, আয়েশা রে, আমার উম্মত যদি দুনিয়াতে সুন্নত মানে, আমার উম্মত যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, উযু করে, তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর চমকাবে। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী আমি চিনে চিনে দেখবো আমার উম্মত গুলো কপাল চানওয়ালা নূর চমকাচ্ছে চেহারার মধ্যে। আমি নবী দেখে দেখে চিনে চিনে আমার উম্মতকে নিয়ে আমি নবী জান্নাতে পৌঁছিয়া যাব। তাহলে উম্মতের সিনার আলামত হচ্ছে সুন্নত, ঠিক না ঠিক? এখন এই সুন্নত বাদ দিলে লাভ না লস? আরেকজন লাভ না লস? লস। মা বোনেরা, তুমি তোমার স্বামীরে উৎসাহিত করো দিনের প্রতি, তুমি সেই দিনের জন্য তাকে অবহেলা অলসতা করো, তাহলে তুমি কিন্তু কিয়ামতের ময়দানে দায়ী হইতে হবে। আল্লাহর কসম, বিশ্ব নবীর এই সুন্নতের সঙ্গে ঠাট্টা মস্কারি করলে তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যখন ঠিক না বেঠে কিছুচ্ছে আল্লাহর নবীকে প্রাধান্য দিতেন। যখন মারহাবা, কি প্রাধান্য? আল্লাহ নবী পত্র দিল, এক যুদ্ধে যেতে হবে, হুযায়ফার কাছে পত্র লিখেছে, যুদ্ধের মধ্যে তুমি প্রথম সেনাপতি, প্রথম আমির যেতে হবে। ওই পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নাম, উনি যখন পত্র পাইলেন চুমা দিলেন, গাল লাগাইলেন, চোখ লাগাইলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় বীর মজলিসের মধ্যে শুধু ইজাব কবুল করেছে। ইজাব কবুল করার সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে উঠে যায়। মজলিসের লোকেরা ডেকে ডেকে বলল, হুযায়ফা রে, তুমি কোথায় চলে যাচ্ছ? আমি চলে যাচ্ছি, বিশ্ব নবী, মায়ার নবী, রহমতের নবী আমাকে পত্র দিয়েছে, আমি আর বিলম্ব করতে পারি না। রে হুযায়ফা, নবীর সুন্নত হিসাবে বিবিকে দেখে যাও, স্ত্রীর দেখে যাও না, বিশ্ব নবীকে উনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। আমি যদি বিলম্ব করি আর নবী যদি বিরক্ত হয়ে যায়, আমি হুযায়ফার জীবন ধ্বংস হয়ে যাব। আমি আর বিলম্ব করবো না। আবার গুড়ার মধ্যে সারা হইয়া অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে আবার জিহাদের ময়দানে রওয়ানাম। এবার ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন বিবি পত্র দিয়েছে, স্বামীরা নতুন ইজাব কবুল হয়েছে, ও স্বামী আপনার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার মধ্যে মনের মধ্যে আসা, আপনি আমার সঙ্গে একটু সাক্ষাৎ করুন। অপর পৃষ্ঠায় লিখে দিল, বিবি আমি আর সময় দিতে পারবো না গো বিবি, জান্নাতে হুর গেলমাল আমার জন্য অপেক্ষা করতেছে, আমি আর আসতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। অপর পৃষ্ঠা লিখে দিয়ে বল, আবার চিঠি আসলো, আবার চিঠি আসলো, 3 নাম্বার পর্যন্ত চিঠি এসেছে। অপর পৃষ্ঠায় আবার লিখে দিল, বিবি তুমি আমাকে বিরক্ত করবে না, আল্লাহ নবী আমাকে পারমিশন দিয়েছে, এজাজত দিয়েছে, আমাকে বিরক্ত করবে না। আল্লাহ নবী পত্র থেকে বলল, হুযায়ফা রে, কে তোমারে বারবার পত্রের মাধ্যমে বিরক্ত করতেছে? হুজুর, গতকাল কিছুদিন আগে যে আপনি আমাকে পত্র দিয়েছিলেন, আমার নবীজি, আমি হুযায়ফার ইজাব কবুল হয়েছিল গো নবীজি, যার কারণে আমি হুযায়ফা ইজাব কবুল করার সঙ্গে সঙ্গে আমি যুদ্ধের ময়দানে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জন্য পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আর বিলম্ব করে নাই, দেরি করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে, হুযায়ফা রে, আমি নবী পারমিশন দিলাম, অনুমতি দিলাম, যাই এই মুহূর্তে তোমার বিবির সঙ্গে তুমি সাক্ষাৎ করে আসো। এবার যুদ্ধের গুড়া নিয়ে শ্বশুর বাড়ির সামনে ডেকে ডেকে বললো, বিবি রে কি বলার বল। এবার বাড়ি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো, স্বামী আমরা জানি মুজাহিদরা যুদ্ধে যাওয়ার আগ মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়, আমি শুধু দোয়া করবো, আপনি শুধু আমিন বলবেন। উনি বলল, প্রয়োজন হলে আমি আমিন বলবো। এবার স্ত্রী দোয়া করলো, প্রভু গো, নতুন বিয়ে হয়েছে, দেখা সাক্ষাৎ হয় নাই, আল্লাহ যুদ্ধের ময়দান থেকে আমার স্বামীর ফেরত এনেও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে এই অবস্থা, গাঙ্গা বিবিরা দিনের পথে বাধা দিস না, আমার বিরক্ত বোধ করিস না, আর বিলম্ব করিস না, আমাকে যেতে দে। এই বিবি, কিয়ামতের মাঠে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এই কথা বলে যুদ্ধের মধ্যে আল্লাহ নবী সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। উনি চলে যাওয়ার পর যুদ্ধ করতে করতে আল্লাহ রাস্তায়
হাজির হইয়া যাও। কে পরিমাণ মহাব্বত ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, দিনের প্রতি, যেরকম ঠিক না বেঠে। এই জন্য ভাইরা আমার, ওই সাহাবা কেরাম আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহাব্বত করার কারণে দাম কমছে না বাড়ছে? বাড়ছে। যাক বলতেছিলাম, এই জন্য সুর গুহায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিরে নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত করছে। নবীর আমলে হয়েছে, ঠিক না বেঠে? এই আমলে হওয়ার কারণে এখন সেই গোত্রের ভেতরে 3 দিন 3 রাত অবস্থান করার পর আল্লাহ নবী এখান থেকে রওনা হবে মদিনার দিকে। এই অবস্থা একজন বেঈমান কাফির সুরাকা আল্লাহ নবীকে ফলো করে নবীজির পেছনে পেছনে আসতে আক্রমণ করবে। আল্লাহ নবী ডাক দি, প্রভু গো, জালিমের জুলুম থেকে ইবাদত করো। দোয়া করার সঙ্গে সঙ্গে ইয়ামার সুরাকা দেখাচ্ছি গুড়া নিয়ে নিচে ডাবতে শুরু করছে। সুবহানাল্লাহ। নিচে ডাবতেছি। সুরাকা বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ চাই, ক্ষমা চাই, হুজুর ভুল করছি। একবার দুইবার তৃতীয়বার পর্যন্ত আসতেছিল। শেষ পর্যন্ত কেউ বলে মুসলমান হয়েছে, কেউ বলে মুসলমান হন নাই, তবে নবীজিকে আর আক্রমণ করে নাই, চলে যায়। এই অবস্থা আল্লাহ নবী মদিনার দিকে যাচ্ছে। ইতিহাসের কিতাবে লেখছে যে সাহাবা কেরাম মদিনার লোকেরা রাসূলের আগমন উপলক্ষে এত আনন্দ উল্লাস জীবনে কোনোদিন এমন আনন্দ উল্লাস করে নাই। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন মদিনার বর্ডারে এসে সকলে দাঁড়িয়ে থাকে, কোন দিন বিশ্ব নবী আসবে, মদিনা ধন্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা অবস্থান করার সঙ্গে সঙ্গে মদিনার ঘর থেকে আওয়াজ আসলো, হালুম্মা ইয়া রাসূলুল্লাহ, হালুম্মা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন। আল্লাহ নবী ডাক দেয়, এ মদিনার লোকেরা, আমি নবী কার ঘরে যাব? এক ঘরে গেলে অন্য ঘর মলিন হবে। এই জন্য তোমরা এক কাজ করো, আল্লাহ হুকুমে আমি যাব, তোমরা মন ঘাবড়াবে না। মদিনার ছেলে মেয়েরা এত আনন্দ উল্লাস। আল্লাহ নবীর মনে আঘাত ছিল। কি আঘাত? বিশ্ব নবীর জন্মস্থান ছেড়ে দিয়া, খানা কাবা ছেড়ে দিয়া আল্লাহ নবী মদিনা আসলো। মদিনার ছেলে মেয়েরা নবীজিকে দেখে এত আনন্দ উল্লাস। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা, তোরা আমার জন্য আজকে পাগল। আমি নবী যখন মক্কার ঘরে ঘরে কালেমার দাওয়াত দিতাম, আমি নবীর পাথর দেওয়ার ডিল মারতো, আমি নবীর আঘাত করতো। মদিনার ছেলেরা না মক্কা বেঈমান কাফেরদের মতো নবীর সঙ্গে গাদ্দারি করে প্রতারণা করবে। সকলেই ডাক দিয়া, রাসূলুল্লাহ, না গো নবীজি, আমরা মক্কার ছেলে নয়, মদিনার ছেলে। আমরা ওয়াদা দিলাম গো, জীবনে কোনোদিন আপনি নবীর সঙ্গে আমরা কোনোদিন বেয়াদবি করব না।